আপনি যদি প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে চান তাহলে আপনাকে আগে বুঝতে হবে কাস্টমারের সাইকোলজি। ফিজিক্যালি বা ডিজিটালি আপনি যেভাবেই প্রোডাক্ট সেল করেন না কেন, আপনাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে কাস্টমারের সাইকোলজি। চলেন একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই। ধরেন আপনার দোকানে একজন কাস্টমার এসে এটা ঘড়ি দেখলো। এখন আপনি কাস্টমারকে বলতে পারেন, স্যার এটা জাপানিজ টেকনোলজি দিয়ে তৈরি, এটা স্টেনলেস স্টিলের বডি এবং এটার ব্যাটারি 2 বছরের আগে কখনোই শেষ হবে না। স্যার আপনি কি ঘড়িটা নিতে চাচ্ছেন? দেখেন আপনি কিন্তু অলরেডি আপনার কাস্টমারকে ইয়েস বা নো বলার অপশন দিয়ে দিয়েছেন, বিকজ আপনি প্রশ্নই করছেন, স্যার আপনি কি ঘড়িটা নিতে চাচ্ছেন? এখন আপনার কাস্টমার হয় বলবে ইয়েস, না হয় বলবে নো। ইয়েস বললে কথা সামনে আগাবে, নো বললে কিন্তু আপনার সেল করার যে পসিবিলিটি ছিল এটা এইখানেই শেষ। সো দিস ইজ দ্য রং কনসেপ্ট। চলেন আমরা আরেকটু কাস্টমারের সাইকোলজির ভেতরে ঢোকার চেষ্টা করি। আপনি কিন্তু কাস্টমারের সাথে এভাবেও ডিল করতে পারতেন, স্যার আপনার হাতে ঘড়িটা বেশ মানিয়েছে, তার মানে আমি কাস্টমারকে একটা পজিটিভ ফিডব্যাক দিলাম। দেন আমি তাকে জিজ্ঞাসা করলাম, স্যার আপনি কি ঘড়িটা কোনো অফিসিয়াল পারপাসে কিনতেছেন না র্যান্ডম ইউজ করার জন্য কিনতেছেন? এইবার কিন্তু ইয়েস নো এমন আনসার আসবে না, এইবার আপনার কাস্টমার আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করবে। আমি ঘড়িটা অফিস পারপাসে ইউজের জন্য কিনতেছি। দেখেন আপনার কাস্টমার আপনার সাথে কানেক্ট হওয়া শুরু হয়েছে। এইবার আপনি কাস্টমারের সাইকোলজি বুঝে গেছেন যে উনি অফিসে ব্যবহার করার জন্য এই ঘড়িটা কিনতেছে। দ্যাট মিনস আপনাকে এখন কাস্টমারকে ট্রিগার করতে হবে এই ঘড়িটা অফিসে ব্যবহার করলে আপনার কাস্টমারের কি কি বেনিফিট হবে, অথবা আপনার কাছে যদি এই ঘড়িটার থেকে বেটার কোনো অপশন থাকে যেটা অফিস গোয়িং মানুষের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আপনি আপনার কাস্টমারকে সেই ঘড়িটা এখন সাজেস্ট করতে পারেন। বিকজ আপনার সাথে যেহেতু কাস্টমারের একটা ছোট কানেকশন হয়ে গেছে এন্ড আপনি যেহেতু আপনার কাস্টমারের পারপাসটা জানেন, সো আপনি ওই পারপাস ড্রিভেন সার্ভটা যদি আপনার কাস্টমারকে অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারেন, দেন ওই ডিলটা ক্লোজ হওয়ার একটা ভালো চান্স তৈরি হয়। স্যার দিস ইজ এ ক্লাসিক ওয়াচ। ডেফিনেটলি আপনি যদি অফিস পারপাসে কিনতেছেন আপনি ডেফিনেটলি মিটিং করেন। তো একটা মিটিং রুমে আমরা যখন হাত তুলি আমাদের সামনে যে অডিয়েন্স থাকে তারা কিন্তু আলটিমেটলি আমাদের ঘড়িটা দেখে। সো আপনার হাতে একটা ক্লাসিক ওয়াচ থাকলে যেটা হতে পারে, মিটিং যেমনই হোক আপনার ইমপ্রেশন কিন্তু হবে ফার্স্ট ক্লাস। এই যে দেখেন আপনি কিন্তু আপনার কাস্টমারের সাথে কানেক্ট হইতে পারতেছেন, তাকে কনভিন্স করতে পারতেছেন। কেন কনভিন্স করতে পারতেছেন? বিকজ আপনি তার পারপাসটা এখন জানেন। সো আপনি কাস্টমারকে সেল করার আগে, সেটা ডিজিটালি হোক সেটা ফিজিক্যালি হোক, আপনি কাস্টমারকে সার্ভ করার আগে ফার্স্ট অফ অল সে কেন প্রোডাক্টটা পারচেজ করতেছে, তার সাইকোলজি কি, এটা বোঝার চেষ্টা করেন। সো অ্যাট ফার্স্ট আন্ডারস্ট্যান্ড ইউর কাস্টমার, দেন ট্রাই টু সেল।